আরে দারুণ ব্যাপার। এত কঠিন পরিস্থিতির পরেও গয়নার ডাক্তারবাবুর জুটি প্রতিযোগীদের পিছনে ফেলে এগিয়ে চলেছে। আরে এ কি, ডাক্তারবাবু আর গয়নার জুটি তো তৃতীয় আর চতুর্থ জুটিকেও পিছনে ফেলে এগিয়ে চলেছে। হাততালি! গয়নার ডাক্তারবাবুর জুটি সবাইকে পিছনে ফেলে তারা জয়লাভ করেছে। तेरे कहने से पहले बातें सुन जाती है, तेरे साथ ख्वाब सारे नींद चुन लाती है, तेरे बिन मैं बिखरी बिखरी, तेरे संग वो तो गहना, बस इतना ही कहना है, बस इतना ही कहना। रात और दिन सा अपना रिश्ता है, तू हमारी कहानी का आधा हिस्सा है। आग और पानी सा अपना किस्सा है, तू हमारी कहानी का आधा हिस्सा है। তাহলে আজকের জয়ী হলো আয়ুষ্মান রায় সিং আর গয়না রায় সিং এর জুটি। হাততালি! মা, মা, কমলা, আমি তোমাকে কতবার বলেছি যে ওই অপয়ার কথা কোনোদিন মনে করবে না। এ কি কথা বলছেন আপনি দিদি? ও আমার মেয়ে, ওর কথা তো আমার মনে পড়বেই। মেয়ে নয় তোমার, মেয়ে ছিল। শুধুমাত্র ওর জন্য তোমার ছেলে আর বরের সম্পর্কে এমন চিড় ধরেছে, সেটা এখনো ঠিক হয়নি। কিন্তু দিদি, এতে তো ওর কোনো দোষ ছিল না। বলবে না, শুনবে। আগেও বলেছি আর আজও বলছি, ওই অপয়ার নাম আর ওর বিষয়ে আমি আর একটা কথাও কিন্তু শুনতে চাই না। বুঝেছো তুমি? দিদি, 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 না দিদি, আপনার সব কথা শুনবো, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। যদি এত বছর পরে আজ আয়ুষ্মানের জন্মদিন পালন হয়, তাহলে আমার মেয়ের জন্মদিনও পালন করতে হবে। এবার আমাদের প্রধান অতিথি শক্তি সিং বাবু বিজয়ী জুটিকে 1 লাখ টাকার নগদ পুরস্কার আর ট্রফি দেবেন।
ধন্যবাদ। আমি তোমাকে কতবার বলেছি চিৎকার করবে না তুমি। এই সামান্য কথাটা মাথায় ঢোকে না তোমার? বজরঙ্গি, হ্যাঁ বলুন। দিদিকে কোথাও দেখেছো? পিছনের বাগানের দিকে যেতে দেখেছিলাম। পিছনের বাগানের দিকে? কিন্তু ওখানে তো কেউ যায় না, দিদি কেন গেছেন? যতদিন না তোমার মাথা ঠিক হচ্ছে তোমাকে এখানেই থাকতে হবে, বুঝেছো? দিদি, দিদি আপনি এখানে কি করছেন? আমি কাউকে শিক্ষা দিচ্ছিলাম। কাউকে সোজা করছিলেন? কিন্তু দিদি এখানে তো কেউ নেই আপনি ছাড়া। একটা ফ্রেম বেঁকে গিয়েছিল, আমি সেটা সোজা করছিলাম। ওসব ছাড়ো কমলা, তুমি বলো তো তুমি এখানে কি করছো? দিদি আমার খুব ভয় করছে। কাল থেকে আয়ুষ্মান বাড়ি ফেরেনি, আর ওকে ফোনেও পাচ্ছি না। কমলা ও ডাক্তার, হাসপাতালে হয়তো কোনো এমার্জেন্সি কাজ আছে তাই সেখানে থেকে গেছে, বুঝেছো? দিদি আমি হসপিটালেও ফোন করেছিলাম, কিন্তু আয়ুষ কাল থেকে হসপিটালে যায়নি। হাসপাতালে যায়নি? না। আরে ডাক্তারবাবু, আপনার পায়ে তো আঘাত লেগেছে, আপনি বসুন বসুন এখানে। আঘাত তো তোমার হাতেও লেগেছে।